মুত্তালিবের বিশ্বাস আখেরি জমানার নবী আর রাসূলুল্লাহর মুখ মুবারকের মধ্যে সূর্যের তাপ লাগার লগে লগে আব্দুল মুত্তালিবের কথায় তো মেঘ চলে না, কিন্তু রাসূলুল্লাহর মুখের বা সূর্যের তাপ ধরে আব্দুল মুত্তালিবে কইছেন আল্লাহ মেঘ দেও এখন। আল্লাহ মুহূর্তের মধ্যে মেঘ দিলা, মেঘ দেওয়ার বাদে মক্কা নগরীর মানুষে কইল বিষয় কিতা বুঝলাম না। আব্দুল মুত্তালিবের নাতি হামদ লইয়া আইলা আর নাতিরে কাবার দিকে ফিরাইয়া সূর্যের আলো মুখ লাগাইলা আর মুহূর্তের মধ্যে মেঘ আই গেল। তে আব্দুল মুত্তালিবের নাতি সাধারণ কোন নাতি নাই, আব্দুল মুত্তালিবের নাতি হইলা আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাল্লি, এমন অবস্থায় মেঘ বন্ধ হয়ে গেল। হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে মক্কা নগরীর সব মানুষ এক হইয়া আইলা আব্দুল মুত্তালিবের কাছে আইয়া কইলা, ও আব্দুল মুত্তালিব তুমি কাবা ঘরের মুতাল্লি, আমরা থেকে তুমি বালা মানুষ, তুমি আল্লাহর ঘর ফরফাসা দেও। আজ যতদিন তোনে বৃষ্টি নাই আব্দুল মুত্তালিব, তুমি আল্লাহর ঘরের মুতাল্লি, তুমি মেঘের ব্যবস্থা করে দেও, বৃষ্টির ব্যবস্থা করিয়া দেও। কইছেন আব্দুল মুত্তালিবের বাবার কথা মেঘ চলেনি। জি, আব্দুল মুত্তালিবের বাবার কথা মেঘ চলবনি। জি না, মেঘে আল্লাহর হুকুমে আর ফেরেশতার মাধ্যমে মেঘ চলে, মিকাইলে মেঘ দিয়ে আল্লাহর হুকুমে। মানুষ মক্কা নগরীর সব জমিয়া গেলা কাবা করো, সিরতর কিতাব ভাঙ্গা কাবা করো গিয়া আব্দুল মুত্তালিবরে কইলা, ও আব্দুল মুত্তালিব দীর্ঘ বছর তনে তুমি আল্লাহর ঘরের মুতাল্লি আর কয়েকটা দিন তনে মেঘ বন্ধ হইল। আব্দুল মুত্তালিব তুমি আল্লাহর ঘরের মুতাল্লি, তুমি বালা মানুষ, তুমি আমরা মেঘর ব্যবস্থা করিয়া দেও, মেঘর ব্যবস্থা পানির ব্যবস্থা করিয়া দেও। মানুষ গিয়া উত্তেজিত হইয়া আব্দুল মুত্তালিবরে বেরি লাইলা, তুমি যদি পানির ব্যবস্থা করিয়া দিতে পারো না তে খাইতুনে তুমি আর আল্লাহর ঘরের মুতাল্লি হইতা না। বড় বিপদ বললা। এখন বলছেন আব্দুল মুত্তালিব পানি খান থাকি আনতা, আর যদি পানি দেই না তে তাই শেষ, চাকরি শেষ। বড় বড় বললা এক মুসিবত। হযরতে খাজা আব্দুল মুত্তালিবে কইলা, ও মক্কার মানুষ, আমি আব্দুল মুত্তালিবের বাবার কথায় তো মেঘ চলতো নাই, কিন্তু আমি তোমরারে জবান দিলাইলাম কালকে সূর্য উদয় হওয়ার সাথে সাথে তোমরার পানির ব্যবস্থা আমি আব্দুল মুত্তালিবে করিয়া দিলাইম। সুবহানাল্লাহ। সকাল হইল, চতুর্দিক তনে মানুষ বেরি লাইলা, কাবা ঘর বেরি লাইলা। আব্দুল মুত্তালিবে মেঘ মিলাইয়া দিবা, মেঘ খান থাকি আনবা, মেঘর কোনো বাপ নাই, কিন্তু আব্দুল মুত্তালিবে কইছেন তাই মেঘ দেলাইবা, তাই মেঘ হইতে কি আনতা সব বেরিয়েছেন। যদি মেঘ দিন না শেষ, ও লগে লগে তান দিতে হরাই দিতা, মোটামুটি শেষ, তার চাকরি শেষ। তা আব্দুল মুত্তালিবে যে সময় তাই হুজরাতনে বাইর হইন না, গর্তনে বাইর হইন না, মানুষে বেরি লাইলা। আব্দুল মুত্তালিবে মেঘ দিতে পারত না, করে গর্তনে বার হইতরা না। আব্দুল মুত্তালিবে তাই কিছু লেট করছেন, তার কারণ হইল মানুষে কোন ব্যবহার গান করে, কোন আচরণ করে, মানুষের দিল কি আছে, মানুষে কিছু পারে প্রকাশ করিলা। ও আব্দুল মুত্তালিবে তাই গর্তনে বার হইলা, হকিকতর মাত বুঝাইবার লাগে কই আর সামনে আইবা বুঝবা। আব্দুল মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিবে সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথে তাই গর্তনে বাইর হইন। আর বাইর হইতে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খান্দ লইয়া বারণ কো সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুত্তালিবে আল্লাহর হাবিব রে খান্দ লইয়া বাইর হইয়া আল্লাহর ঘর কাবার কিনারা বাইরে এই সময় রওনা দেন মেঘর ব্যবস্থা করবার লাগিয়া মানুষে বেরিলাই। ও আব্দুল মুত্তালিব নাতি লইয়া যাইতে যারা ছুটি যাইতে না হইতো না, মেঘ দেও না হইলে চাকরি তনে বরখাস্ত। আব্দুল মুত্তালিবে কইলা, আমারে রাস্তা দেও, আমারে আল্লাহর ঘর যাইতে দেও, আমি মেঘর ব্যবস্থা ইনশাআল্লাহ তোমরারে মেঘর ব্যবস্থা করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খান্দর মধ্যে লইয়া যাই সময় রাস্তা বাইর আনা দিন মানুষে তো বেরিলাই, এক গাঁট ফার্স্ট দিন আরেক গাঁটও বেরিলাই। বলে আব্দুল মুত্তালিবে নাতি খান্দ লইয়া আইছেন, ছোট বাচ্চার বাসে এমন হয় তান ভাই মায়া লাগি যাইব হইতো না। আব্দুল মুত্তালিব রে বেরিলাই, আমারে রাস্তা খুলিয়া দেও ইনশাআল্লাহ। আমি আব্দুল মুত্তালিবে জবান দিছি কাবা ঘরের মুতাল্লি আমি, আর আমি জবান দিছি ওই মক্কার জমিনও আমি মেঘ লামাইয়া দেখাইমু। আব্দুল মুত্তালিব রওনা হই খান্দকে বলে রাসূলুল্লাহ এই সময় আল্লাহর হাবিব নবী প্রকাশ হইছেন না, ছোট্ট একদম ছোট্ট। আব্দুল মুত্তালিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লইয়া ঠেলিয়া গিয়া আল্লাহর ঘর কাবা ঘর গিয়া আল্লাহর ঘর কাবা ঘরের দরজা আপনারা দেখবা ইন্টারনেটও দরওয়াজার সামনে বইয়া আল্লাহর ডাক দেন, ও আল্লাহ, ও কাবার মালিক, ও কাবার মালিক, তুমি হইলাই কাবার মালিক আর আমি হইলাম কাবার মুতল্লি আব্দুল মুত্তলিব। আর আমার ফিটির মধ্যে যে এই হইলা আখিরি জবানার নবী। ও আল্লাহ, ও কাবার মালিক, এই বাচ্চা আমিনার ফেটো থাকতে সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা অনেক কাবুল দেখছেন, অনেক পয়গম্বর ওগুলোর কাবে দেখছেন। আমি আব্দুল মুত্তলিব যেই দিন মুহাম্মদ জমিন আইলা, আহমদ জমিন আইলা, আমি আব্দুল মুত্তলিবে অনেক কিছু দেখতাম পারছি। ও কাবার মালিক, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নাই। ও কাবার মালিক, তোমার যদি আখেরি জবানার নবী হইয়া থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আহমদ যদি আখেরি জবানার নবী হইন, আমি তোমার আখেরি জবানার নবীর মুখে দিয়া সূর্যের তাপ মারতা লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তলিব রে, খাজা আব্দুল মুত্তলিবে কাবার মালিক অর্থাৎ আল্লাহরে ডাক দেন, কইল, ও কাবার মালিক, এখন আর কেউর ওসিলা লইয়া খুঁজিয়ার না, তোমার আখিরি জবানার নবী আমার খান্দর মধ্যে আর নবীর মুখে দিয়া আমি সূর্যের তাপ লাগাইয়া দিলাইলাম। যত সময় পর্যন্ত মক্কার জমিনও মেঘ নামাইলাই না, তত সময় পর্যন্ত তোমার নবীর মুখে আমি সূর্যের আলোতনে সরাইতাম না। সুবহানাল্লাহ। কিছু সময় অর্থাৎ মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক সূর্যের গায়ে লাগাইয়া আব্দুল মুত্তলিবের দরলা কিতাব সাক্ষী হইতরা মুহূর্তের মধ্যে আসমান খালা হয়ে গেল, মেঘ আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। একদম ছোট্ট আসলা আউরকা কলইয়া আব্দুল মুত্তলিবে গেলা। এর বাদেও আব্দুল মুত্তলিবর বিশ্বাস আখেরি জবানার নবী আর রাসূলুল্লাহর মুখ মুবারকের মধ্যে সূর্যের তাপ লাগার লগে লগে আব্দুল মুত্তলিবর কথায় তো মেঘ চলে না, কিন্তু রাসূলুল্লাহর মুখের বা সূর্যের তাপ ধরে আব্দুল মুত্তলিবে কইছেন, আল্লাহ মেঘ দেও। এখন আল্লাহ মুহূর্তের মধ্যে মেঘ দিলা। মেঘ দেওয়ার বাদে মক্কা নগরীর মানুষে কইল, বিষয় কিতা বুঝলাম না, আব্দুল মুত্তলিবের নাতি হামদ লইয়া আইলা আর নাতিরে কাবার দিকে ফিরাইয়া সূর্যের আলো মুখ লাগাইলা, আর মুহূর্তের মধ্যে মেঘ আই গেল। তে আব্দুল মুত্তলিবর নাতি সাধারণ কোন নাতি নাই, আব্দুল মুত্তলিবর নাতি হইলা আখিরি জমানার নবী। সুবহানাল্লাহ।